নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে যা পরিস্থিতি, তাতে করে একটা বিষয় স্পষ্ট যে আপাতত আজকে প্রচুর মানুষকে উত্তরবঙ্গের বিভিন্ন বন্যা বিধ্বস্ত এলাকা থেকে বের করে আনা হচ্ছে। ট্রেন আপাতত বন্ধ করে রাখা হয়েছে এবং দীর্ঘক্ষণ কার্নিভালে সময় কাটানোর পর অবশেষে ফুরসত মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে যাওয়ার, এবং সেই কারণের জন্য তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। আপাতত যা পরিস্থিতি, তাতে উত্তরবঙ্গের পরিস্থিতি আশঙ্কাজনক, ভয়ঙ্কর অবস্থা। আমার সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আমার প্রতিনিধি শুভজিৎ লাহা রয়েছে। আমি তার কাছে একবার চলে যাব। শুভজিৎ, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? প্রথমত মানে পরিস্থিতি তো অত্যন্ত উদ্বেগজনক, এখনো পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে টানা। কি অবস্থা দেখতে পাচ্ছ? বিট্টু, তুমি ঠিকই কথা বলেছো। পরিস্থিতি কিন্তু একদমই মানে ভয়াবহ পরিস্থিতি বলা চলে। তার পাশাপাশি কিন্তু কাল কলকাতায় যেরকম ছিল কার্নিভাল, কার্নিভাল কিন্তু এনজয়মেন্ট, আমি বলবো এনজয়মেন্ট করে কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শিলিগুড়ির এবং তথা উত্তরবঙ্গের কিন্তু উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। শিলিগুড়ি বলা ভুল হবে আমার, উত্তরবঙ্গের কিন্তু উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তিনি যেখানে ভয়াবহ পরিস্থিতি সেই জায়গাগুলোয় কিন্তু তিনি যাবে। আর এই মুহূর্তে যদি আমি তোমাকে যে চিত্র দেখাবো, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি যে শিলিগুড়ির মিনি সচিবালয় যাকে বলা চলে, উত্তরকন্যার কিন্তু ঠিক সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। দেখানোর চেষ্টা করবো যে মুখ্যমন্ত্রী আসতে পারে, তার জন্যই কিন্তু যে প্রিকশন সেটা কিন্তু পুরোপুরি কিন্তু নেওয়া হয়েছে। এই মুহূর্তে রাস্তায় রাস্তায় কিন্তু রশি এবং পুলিশের যারা আধিকারিকেরা তারা কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হচ্ছে ধীরে ধীরে। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে যেরকম বিপর্যয়ের মধ্যে যাচ্ছে এই উত্তরবঙ্গ, আহ, বলাই চলে আহ, বলাই চলে যাচ্ছে বিভিন্ন শুধু রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা তারা কিন্তু ধীরে ধীরে শিলিগুড়ি আসা শুরু করছে। এবং সূত্র মারফত খবর যে আজ প্রায় 1:45 নাগাদ কিন্তু রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস কিন্তু শিলিগুড়ি কিন্তু উত্তরবঙ্গ কিন্তু আসতে পারে, সেটাই কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং যদি আমি ট্রেনের কথা বলি, একাধিক ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে, যেটা কিন্তু রেল সূত্রের খবর। প্রায় 9টি ট্রেন, যেটা কিন্তু সূত্রের খবর, 9টি ট্রেন কিন্তু পুরোপুরি বাতিল করা হয়েছে। এটাই কিন্তু এই মুহূর্তের খবর। প্রায় আঠাশ আঠাশ জনের কিন্তু মৃত্যু হয়েছে এবং মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে। এটা এটা অফিসিয়ালি 28 বলা হচ্ছে, তাহলে আনঅফিসিয়ালি সংখ্যাটা হয়তো আরো বেশি। সংখ্যা, হ্যাঁ একদমই ঠিক বিট্টু, তুমি ঠিকই বলেছো। সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে অনেকজন নিখোঁজ রয়েছে, তাদের যখন সন্ধান মিলবে ওখানে কিন্তু আরো অনেকজনের কিন্তু মৃত্যু কিন্তু বাড়বে। বলতে পারো পুরোপুরি কলকাতার পর শিলিগুড়ি যে উত্তরবঙ্গের মধ্যে যেরকম, যদি আমি বলি কুচবিহার, আলিপুরদুয়ার, একদম দুর্যোগ দুর্ভোগের কিন্তু মধ্যে এই মুহূর্তে শিকার হয়েছে। এবং যদি আমি দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে কিন্তু বৃষ্টি, শহর জুড়ে কিন্তু সকাল থেকে বৃষ্টি, প্রবল বৃষ্টি, বৃষ্টি থামে আবার বৃষ্টি পড়ে, প্রবল তুমি বৃষ্টি। একবার একবার উত্তরকন্যার সামনে ছবিটা দেখাও। আমি দেখছিলাম যে দড়ি আপাতত রেখে দেওয়া হয়েছে বেশ কিছু। হ্যাঁ একদমই দড়ি এই কারণে রেখে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কিন্তু আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু যেখানে যেখানে প্লাবন ঘটেছে এবং যেখানে যেখানে দুর্ভোগ হয়েছে সেখানে কিন্তু তিনি দেখা করতে যাবে। তিনি হয়তো, এখনো কিন্তু সঠিক নয়, হয়তো কিন্তু তিনি উত্তরকন্যাও আসতে পারে। তার জন্যই কিন্তু যে প্রোটোকল মেনে যারা গভর্নমেন্ট অফিসিয়াল তারা কিন্তু নিজের স্থান গ্রহণ করেছে। এবং যদি হঠাৎ করে তিনি চলে আসেন এই কারণেই। কিন্তু শুভজিৎ, একটা একটা বিষয়, যে উত্তরকন্যা হচ্ছে মিনি সচিবালয় উত্তরবঙ্গে, এক্ষেত্রে দাঁড়িয়ে মিনি সচিবালয় থেকে কোনো কন্ট্রোল রুম, কোনো হেল্পলাইন নাম্বার চালু হলো না। একদম ঠিক বলেছো বিট্টু। এই কারণেই আমি একটু তোমাকে আপনার তোমাকে একটু ফেসে নেবো, আমি ক্যামেরাতে একটু তোমাকে দেখতে চাই। আমি দেখতে চাই আমার দর্শকরাও যাতে তোমায় দেখতে পায়, আমি চেষ্টা করব। একবার তুমি বলো, মানে কি উত্তরকন্যার কি পরিস্থিতি, কেন সচিবালয় থেকে একটা পর্যন্ত কোনো রকম কোনো হেল্পলাইন নাম্বার চালু করা হলো না? বিট্টু, তুমি এটাতেই বুঝতে পারছো যে উত্তরবঙ্গ কতটা বঞ্চিত। এই মুহূর্তে না আছে চাকরি, না আছে কিছু।
আগেও বঞ্চিত ছিল উত্তরবঙ্গ, এই মুহূর্তেও কিন্তু উত্তরবঙ্গ বঞ্চিত। এটাতেই স্পষ্ট যে কোনো কন্ট্রোল রুমের পর্যাপ্ত যেই লোক সংখ্যা সেটা পর্যন্ত উত্তরবঙ্গে নেই। সেটাই কারণে কিন্তু নবান্ন থেকে, উত্তরবঙ্গের দুর্ভোগ নবান্ন থেকে কন্ট্রোল করা হচ্ছে। তাহলে এটাতেই বুঝতে পারো যে উত্তরবঙ্গের পরিস্থিতি কতটা মানে বিপজ্জনক অবস্থায়, দিন দিন বিপজ্জনক অবস্থায় যাচ্ছে। এটাতেই তুমি কিন্তু বুঝতে পারো। সেখানে পুলিশ কমিশনার, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার কিন্তু চালু করা হয়েছে। তার পাশাপাশি নবান্ন থেকে, নবান্নের যে কন্ট্রোল রুম, সেখানে কন্ট্রোল রুমের ফোন নাম্বার রয়েছে, দার্জিলিং পুলিশের রয়েছে এবং শিলিগুড়ি পুর নিগমের রয়েছে। তার পাশাপাশি যে শিলিগুড়ির যে উত্তরকন্যা যে মিনি সচিবালয়, তার কিন্তু কোনো হেল্পলাইন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যেটাতে মানুষ দুর্ভোগে পড়লে যেটাতে ফোন করবে, সেটা নেই। কারণ পর্যাপ্ত পরিমাণের যে লোক সংখ্যা যে কন্ট্রোল রুমে লাগে, সেটা হয়তো পর্যাপ্ত সংখ্যা নেই। এই কারণেই মানে সেই হেল্পলাইন নাম্বার চালু করা হয়নি। না, এইটা এইটা এটা কি দীর্ঘদিন ধরে এই সমস্যা ছিল? গতকালকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ একটি ভিডিও পোস্ট করেছেন এবং তিনি এবং আমি একই কিন্তু কথা দেখানোর বলছেন। চেষ্টা করবো এই মুহূর্তে, যে দেখতেই পাচ্ছি যে হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্টে পুলিশ কিন্তু ধীরে ধীরে, মানে যারা অফিসিয়াল আছে, গভর্নমেন্ট অফিসিয়াল, তারা কিন্তু ধীরে ধীরে গতকাল রাত থেকেই উত্তরকন্যায় কিন্তু আসা শুরু করেছে এবং বিভিন্ন মালদা মানে যে ডিস্ট্রিক্টের উত্তরবঙ্গের যে পুলিশ, তারা কিন্তু ধীরে ধীরে কোন আসছে। আধিকারিক ঢুকলেন এখন? বিভিন্ন আধিকারিকেরা, যারা গভর্নমেন্ট আধিকারিকেরা, বিভিন্ন আধিকারিকেরা, নেতা মন্ত্রীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু ঢুকছে। এবং জানিয়ে রাখা প্রয়োজন হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি, একদম সদ্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু সকালে শিলিগুড়ি কিন্তু এসে পৌঁছেছেন সকালে প্রায় 9টা নাগাদ। কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু তিনি কলকাতার থেকে নেমেছে। হ্যাঁ, তিনি তিনি যে কোথায় যাচ্ছেন, মানে কি ইনফরমেশন রয়েছে তোমার কাছে, কোথায় যাচ্ছেন তিনি? যেটা আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, সূত্রের খবর, যেটা কিন্তু সূত্রের খবর আছে, তিনি আজ যেখানে যেখানে মানে বিধ্বস্ত অবস্থায়, যেখানে যেখানে দুর্ভোগ অবস্থায় মানুষজন প্লাবিত রয়েছে এবং যেটুকুনি শোনা যাচ্ছে, তিনি পাহাড়ে হয়তো যেতে পারে, এটা কিন্তু সূত্রের খবর। তিনি সেই সব মানুষের কি অবস্থা রয়েছে সেখানে কিন্তু তিনি খোঁজ খবর নিতে যেতে পারে। তুমি একটা বিষয় আমাকে বলো, যে আপাতত ঘটনাস্থলে, তুমি গতকালকে ছিলে ঘটনাস্থলে, তুমি আজকেও ডেফিনেটলি যাবে, একদম। মানে কি পরিস্থিতি তুমি দেখলে, মানে কালকে কি চোখে পড়লো তোমার? আমি আগেই বলার চেষ্টা করবো যে এই মুহূর্তে হচ্ছে পুজোর মরশুম। কালী পুজো বাকি, ছট পুজো বাকি, একদম বলা চলে পুজোর মরশুম। দুর্গাপুজো সদ্যমাত্র গিয়েছে। তার পাশাপাশি যদি বলি টুরিস্ট সংখ্যা কিন্তু ম্যাক্সিমাম টুরিস্ট সংখ্যা, যারা কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর এবং বিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং কলকাতার আশপাশ এলাকার থেকে যেই সব টুরিস্ট যারা দার্জিলিং, গ্যাংটকের উদ্দেশ্যে যারা আসছে, তাদের জন্য যদি বলি, তাদের কিন্তু এক মহা দুর্ভোগের শিকার হয়েছে। বুকিং করা রয়েছে এবং কিন্তু কাল আমরা যেই চিত্র তুলে ধরেছি, যেই চিত্র কিন্তু পাঠিয়েছি, সেখানে সাফ কিন্তু দেখেছি তারা গাড়ি পাচ্ছে না। তারা এসে দুর্ভোগের কোথাও না কোথাও শিকার হচ্ছে। তাদের বুকিং রয়েছে, কোথাও গাড়ি নেই এবং রাস্তা, এই ধসের কারণে, প্রবল বৃষ্টির কারণে রাস্তা পুরোপুরি ধস নেমেছে এবং বিভিন্ন রাস্তায় ধস। যেরকম কাল আমি দুধিয়ায় ছিলাম, দুধিয়ার থেকে পুরো ব্রিজ, যে মিরিক যাওয়ার যে ব্রিজ, সংযোগস্থল যে ব্রিজ কিন্তু বিপর্যয়ের অবস্থা, সেটা কিন্তু ব্রিজ ভেঙে পড়ে রয়েছে। একদম বলাই চলে যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দুর্ভোগের শিকার এবং দুর্যোগের শিকার। একদম বলা চলে এটা কোনো কিছুই রাখে না। আমি আমি একটি ছবি আমার কাছে কিছুক্ষণ আগে এসছে এবং খুব ভয়ঙ্কর ছবি, মানে আলিপুর দুয়ার সহ জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় যে এই মানে কি বলবো, যে পশু পাখি যারা, মানে জন্তু জানোয়ার যে সমস্ত রয়েছে, তাদের অবস্থা প্রচন্ড খারাপ। মানে অনেকে, মানে অনেক জন্তু জানোয়ার মারা গিয়েছে এরকমও কিছু খবর মিলছে, এরকম কিছু আমি ছবি পেয়েছি, ইভেন আমি দেখছিলামও। মানে অত্যন্ত ভয়ঙ্কর মানে এই পরিস্থিতি। আমার কাছে এই মুহূর্তে দর্শকদের বলবো যে এই হাতি পালিয়ে যাচ্ছে, এই ভিডিও আমাকে একজন ময়নাগুড়ি থেকে পাঠালেন জাস্ট কিছুক্ষণ আগে। আমি এই ভিডিওগুলো সংশ্লিষ্ট স্ক্রিনেও আমি শেয়ার করে দেবো।
ফলে এই যে অবস্থা, মানে বন দপ্তরের তরফে কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে এই একদম পশু একদম পাখিদের একদম নিরাপদে বিট্টু, সরানোর একদমই। জন্য? আমি বলার চেষ্টা করছি যে টুরিস্ট প্লেস গুলো কিন্তু আপাতত, সেটা পাহাড়ি হোক বা সেটা হচ্ছে যে টুরিস্ট প্লেস যেরকম জলদাপাড়া থেকে শুরু করে বিভিন্ন যে জঙ্গল মহলের যে টুরিস্ট প্লেস, সবগুলোই কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মাথায় রেখে, যে সুরক্ষার মাথায় রেখে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কাল বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমরা দেখতে পেরেছি যেরকম গন্ডার ভেসে যাচ্ছে, গন্ডার ভেসে যাচ্ছে এবং হাতির পিঠে চড়ে কিন্তু রেস্কিউ করা হচ্ছে যারা পর্যটকেরা ফেসে রয়েছে। হাতির পিঠে কিন্তু চড়ে তাদেরকে রেস্কিউ করা হচ্ছে। বলাই চলে পুরোপুরি কিন্তু মানে সব টুরিস্ট প্লেস আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরোপুরি কিন্তু মেনটেনেন্সের মধ্যে রাখছে এবং সরকাররা সবকিছু কিন্তু তারা চেষ্টা করছে এই মুহূর্তে না, সবাইকে বিপদ একটি থেকে গন্ডারও মারা বাঁচানোর গিয়েছে, জন্য। এত শোনা যাচ্ছে, মানে একটি গন্ডার মারা গেছে, কিন্তু মানে এই যে পরিস্থিতি, মানে ভয়ঙ্কর, মানে এই জন্তু জানোয়ারদের যদি না সরানো যায় এইভাবে, তাহলে তো মানে পরিবেশের যেই বাস্তুতন্ত্র সেটা তো নষ্ট হয়ে যাবে, উত্তরবঙ্গের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে নদী বেয়ে, আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কাঠ ভাসছে, এগুলো তো জঙ্গল কেটে নেওয়ার ফল। একদম একদম এগুলা তুমি জানো এই মুহূর্তে মানে যেই পরিবেশের সাথে যেরকম করে ছেলে খেলা চলছে, যেরকম করে ছেলে খেলা চলছে পরিবেশের সাথে, স্বাভাবিক কথা এই মুহূর্তে বৃষ্টির সিজন না হলে এই মুহূর্তে বৃষ্টি, প্রবল বৃষ্টি, ঠান্ডা সিজন না হলে প্রবল ঠান্ডা। তাতেই বোঝা যাচ্ছে যে প্রকৃতির উপর আমরা যেরকম করে অত্যাচার শুরু করেছি, সেটা কিন্তু আমাদের কোথাও না কোথাও কিন্তু মানুষের কিন্তু দোষ রয়েছে। তার তার জন্যই কিন্তু এই মুহূর্তে যা অবস্থা বিভিন্ন জায়গায়, যেরকম যদি কয়েকদিন আগে চিত্র আমরাই কিন্তু তুলে ধরেছিলাম যে কলকাতা থেকে কিন্তু তুলে ধরেছিলাম কি অবস্থা কলকাতা, তারপরে কিন্তু এই মুহূর্তে দুর্গাপুজোর পর যে অবস্থা এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে বিট্টু। আমি আমার শেষ প্রশ্ন করব, কারণ আমি প্রচুর ইনফরমেশন পাচ্ছি। আমি চেষ্টা করব যে তুমি যাতে পাহাড় এলাকায় যেতে পারো এবং যেই গ্রাউন্ড জিরো, যেটা অ্যাকচুয়াল গ্রাউন্ড জিরো, সেখানে যাতে তুমি রিপোর্টিং করতে পারো, সেই চেষ্টাটা আমরা করব ডেফিনেটলি। আমি শেষ প্রশ্নটা তোমাকে করব। সুমন কাঞ্জিলাল বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। তিনি একসময় বিজেপির বিধায়ক ছিলেন আলিপুর দুয়ারের, এই মুহূর্তে তিনি তৃণমূলে যোগদান করে গিয়েছেন। তিনি একটা কথা বলেছিলেন, এই কথাটা বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভুটান ইন্দো ভুটান রিভার কমিশন গঠন করা হোক। ভুটান থেকে প্রচুর জল চলে আসছে, যে তালা ড্যাম রয়েছে সেখানে জল উপচে পড়ছে, এবং ভুটান সরকারের তরফে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকে অ্যালার্ট করা হয়েছে যে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তো ভুটান সরকারের সঙ্গে এই বর্তমান আমাদের রাজ্য সরকারের কি কোনো রকম কোনো যোগাযোগ হচ্ছে? উত্তরকন্যা কি কোনো কাজ করছে? তুমি যেহেতু উত্তরকন্যার সামনে রয়েছো, এটা তো উত্তরকন্যা মাধ্যমে হওয়ার কথা। আমি তোমাকে আগেই বললাম যে পর্যাপ্ত পরিমাণের কিন্তু লোক সংখ্যা নেই বলে উত্তরকন্যা কিন্তু হেল্পলাইন নাম্বারও তারা প্রোভাইড করতে পারেনি যারা ফেসে রয়েছে তাদের। আমি হয়তো এটা কিন্তু আমার তেমন করে জানা নেই, আমরা সেটাও কিন্তু জানার চেষ্টা করবো যে হয়তো নবান্ন থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে, যেটুকুনি আমাদের কাছে সূত্র মারফত খবর, হয়তো নবান্ন থেকে হচ্ছে, নবান্ন নবান্ন থেকে থেকে কন্ট্রোল হচ্ছে, করা হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে উত্তরকন্যা থেকে হচ্ছে না, যেটা উত্তরকন্যার সচিবালয়। আমি 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 তো এটাই অবাক দেখুন, হই। আমি তোমাকে হ্যাঁ, আর এটাই অবাক হই যে উত্তরকন্যা থাকা সত্ত্বেও, মানে প্রায় 500 কিলোমিটার দূরে একটা নবান্ন থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। উত্তরকন্যা থেকে কোনো নাম্বার প্রোভাইড করা হলো না। কোনো মানুষ যদি বিপদে পড়েন, উত্তরবঙ্গের মানুষ, তাকে নবান্নে যোগাযোগ করতে হবে, নবান্ন থেকে তারপর উত্তরবঙ্গে পাল্টা যোগাযোগ করা হবে রেস্কিউ করার জন্য। মানে ডিরেক্টলি আমরা যোগাযোগ করতে পারবো না, উত্তরবঙ্গের মানুষ যোগাযোগ করতে পারবেন না মানে উত্তরবঙ্গের সচিবালয়ের সঙ্গে। এ এক অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত সিচুয়েশন। একদমই তাই। আমি তোমাকে যেটাই প্রথমে বললাম যে আহ, এই মুহূর্তের যে লোক সংখ্যা নেই বলেই কিন্তু হয়তো যেটা মানে হয়তো যেটা তার জন্যই এই মুহূর্তে উত্তরকন্যায় মানে খোলা হয়নি সেই রিলিফ ক্যাম্প বা হচ্ছে সেই হয়তো আমি পর্যাপ্ত পরিমাণে লোকজন নেই বলে কিন্তু কন্ট্রোল রুম উত্তরকন্যায় খোলা হয়নি। এই কারণেই আমি তোমাকে প্রথমেই বললাম উত্তরবঙ্গ কিন্তু প্রথম থেকেই বঞ্চিত ছিল, আছে এবং এখনো অবধি উত্তরবঙ্গ কিন্তু বঞ্চিত রয়েছে। এই মিনি সচিবালয় কিন্তু আমি তোমাকে একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই হ্যাঁ, আমি মুহূর্তে শেষবারের জন্য কিন্তু একটু খুব ছবিটা দেখে নেবো প্রবল ডেফিনেটলি। বৃষ্টি, হ্যাঁ,
হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমি ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যে উত্তরকন্যা শুধু গেট বন্ধ, নামে মিনি সচিবালয়, এটা হয়ে উত্তরকন্যার গেছে গেট বন্ধ। হোমস্টে। দুদিনের জন্য হোমস্টে, এটা এটা শুধু নামেই সচিবালয়। 2 দিনের জন্য মুখ্যমন্ত্রী আসে, হ্যাঁ বিভিন্ন জিনিস হচ্ছে উপহার নিয়ে আসে, উপহার নিয়ে সবাইকে দেয় এবং এখানে 2 দিন থেকে ছুটি কাটিয়ে কি চলে যায়। তালা মারা আছে? একদম তালা পুরোপুরি মারা বলা আছে? চলে। হ্যাঁ, তালা মারা আছে গেটে? এটা তো আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গেট নাম্বার 1, এখানে কিন্তু আহা, গেট একটু নাম্বার একটু 1 এর মুখ্যমন্ত্রীর পেপার ছবিটা পাশে আছে, পত্রিকা একটু দেখি আছে। একবার। মুখ্যমন্ত্রীর ছবিটা একটু পাশে আছে, আমি একবার দেখবো কি লেখা আছে সেখানে। আরে লেখা আছে ওয়েলকাম মুখ্যমন্ত্রীর ছবি, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি। বেশ। এনবিডিডি থেকে দিয়েছে পোস্টার। এবং আমি তোমাকে আরো জিনিস তুলে ধরার চেষ্টা করবো। এখানে বেশ কয়েকটা কিন্তু পোস্টার পড়েছে, একটু একটু দেখবো বেশ দেখবো কয়েকটা কিন্তু পোস্টার পড়েছে এই মুহূর্তে। দেখবো। আর তার পাশাপাশি আমি তোমাকে আর একটা কিন্তু আপডেট দিচ্ছি। হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ বৃষ্টি হ্যাঁ প্রায় গতকাল রাত এবং সকাল থেকেই কিন্তু প্রবল বৃষ্টি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কি অবস্থা রয়েছে। একদম আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরকন্যা শিলিগুড়ির কিন্তু উত্তরকন্যা মিনি সচিবালয়ের কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছি। কাল রাত থেকেই বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালসরা কিন্তু আসছে, নেতা মন্ত্রীরা কিন্তু আসা শুরু হয়েছে। এবং শুধু শাসক না, শাসক ছাড়া কিন্তু যে বিরোধী দলের থেকেও কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু আসা শুরু হয়েছে। এবং যেই প্লেস গুলো সেগুলো কিন্তু ভিজিট করছে তারা। এবং আমি তোমাকে আর একটা জিনিস কিন্তু দেখাতে চেষ্টা করছি এই মুহূর্তে। এখানে কিন্তু একটা ব্যানার পড়েছে, আহ, আহ, মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক নামে এই মুহূর্তে একটা ব্যানার পড়েছে। আমি সেটাই তোমাকে দেখাবো এবং মানে দর্শকদের কিন্তু তোষামত করে দেখাবো। ব্যানার? কি তোষামত করা ব্যানার? হ্যাঁ, কি বললে? তোষামত করে ব্যানার টাঙানো হয়েছে, তাই তো? একদম একদম। এখানে লেখা রয়েছে স্বাগতম জননেত্রী মমতা ব্যানার্জি। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে আপনাকে আপনাকে পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ। এরকম কিন্তু কে ব্যানার দিয়েছে? কে পুরো দিয়েছে? কিন্তু রঞ্জন, চত্বর জুড়ে দেখি পুরো একবার কিন্তু নামটা। রঞ্জন সরকার ওরফে রানা, উপমহানাগরিক শিলিগুড়ি পুর নিগম। আচ্ছা, এই এই রঞ্জন বাবুর লজ্জা করে না যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নাচছিলেন, পাশে তার আইফোনটাকে দীর্ঘক্ষণ রেখে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, আর তখন উত্তরবঙ্গ ডুবছে, পুরো সচিবালয় সমস্ত সচিবদের নিয়ে তিনি বসে আছেন কার্নিভালে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে লজ্জা করলো না এই কথাটা বলতে যে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে আপনাকে পাশে পেয়ে? পাশে পাওয়াটা কি? একদিন বাদে দুদিন বাদে পাশে আসাটাকে পাশে পাওয়া বলা হয়? ইতিমধ্যে কতজন মারা গিয়েছে শুভজিৎ? এখনো পর্যন্ত কতজন মারা গিয়েছেন? হ্যাঁ, আবার কতজন মারা গিয়েছেন? কতজন মারা গিয়েছেন? প্রায় আমাদের কাছে কিন্তু ইনফরমেশন আছে, যদি বলি পাহাড়ের সংখ্যা কিন্তু, যেটা কিন্তু সূত্রের খবর, 28 জনের মতো কিন্তু প্রাণহানি হয়েছে। যেটা ধসেই হোক বা বিপর্যয় পড়েই হোক, যে বা পাহাড়ের বিদ্যুৎ কথা পৃষ্ঠ বলছে হয়ে আঠাশ হোক, জনের যেভাবেই হোক না কেন 28 জনের মতো এটা অফিসিয়ালি বলা হচ্ছে, তাহলে আনঅফিসিয়ালি সংখ্যাটা আরো বেশি। এটা কিন্তু সূত্রের খবর বিট্টু, এটা কিন্তু 28 জন। এবং অনেকজন কিন্তু নিখোঁজ রয়েছে। আরো কিন্তু যত ধীরে ধীরে সময় গড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। মানে পুরোপুরি বলা চলে যে দুর্যোগ এবং দুর্ভোগের শিকার কিন্তু পুরোপুরি উত্তরবঙ্গ এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ। তুমি আরো অন্যান্য খবর করো, সাবধানে করো। আমি বারবার বলছি, লাইফ রিস্ক নিয়ে তুমি গ্রাউন্ড জিরো থেকে কাজ করছো, কিন্তু খুব সাবধানে কাজ করো। এটাই বলে আমি আপাতত পরে তোমার সাথে আবার যোগাযোগ করবো অন্যান্য লাইভের ক্ষেত্রে। তবে যারা দর্শকরা রয়েছেন তাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে বেঙ্গল লিবার্টি এবং তার পাশাপাশি সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সমস্ত ইনফরমেশন এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন বেঙ্গল লিবার্টির পর্দায়। উত্তরবঙ্গর যে পরিস্থিতি, যা আবহাওয়া, একটাই কথা, আপনারা প্রার্থনা করুন যাতে উত্তরবঙ্গ আবারও আগের জায়গায় ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ।